শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের পিডিএফ গুলা কালেক্ট করতে পারো, অর্থাৎ বইয়ের পিডিএফ কালেক্ট করতে পারো। সেজন্য তোমাদেরকে যেতে হবে প্রথমে এনসিটিবি ওয়েবসাইটে। এনসিটিবি ওয়েবসাইটে যাওয়ার পরে সেখান থেকে তোমরা তোমাদের পিডিএফ গুলা খুব সহজেই কালেক্ট করতে পারবে। অর্থাৎ ওই যে এখানে সকল বইয়ের তালিকা দেয়া আছে পাঠ্যপুস্তকের, তোমরা সেখান থেকে সেটা কালেক্ট করে নিতে পারো। যেমন 2025 সকল পাঠ্যপুস্তকের তালিকা এখান থেকে তোমরা মূলত কালেক্ট করতে পারবে। অর্থাৎ যখন দেয়া হবে বিস্তারিত অংশ এই যে এখান থেকে তোমরা দেখতে পারো। সো আমরা একটু দেখে নেই বেসিকলি এখন পর্যন্ত আপলোড দেওয়া হয়েছে কিনা। যেমন পাঠ্যপুস্তকের তালিকা, যারা প্রাথমিক, তারা প্রাথমিক অংশ দেখতে পারবে, প্রাথমিক এবং প্রাথমিক স্তর, এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো আমরা একটু মাধ্যমিক স্তরটা দেখে আসি। দ্বিতীয় আরেকটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে, সেজন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে। তালিকাগুলো দেয়া আছে, এই যে এখানে দেখো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এটা মাধ্যমিক স্তর, এটা দাখিল স্তর, এটা কারিগরি স্তর। হ্যাঁ, সবগুলো এখানে দেয়া আছে। সো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি আমরা ধরো নবম দশম শ্রেণীর বইয়ের দিকে একটু তাকাই, তারপরে এখানে অষ্টম শ্রেণীর বই সবগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে সপ্তম শ্রেণী আছে, তারপরে ষষ্ঠ শ্রেণী। সো এখানে জাস্ট একটু সময় নিয়ে যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো। যেমন এখানে বাংলা ভার্সন আছে, তারপর ইংরেজি ভার্সন, দুটোই আছে। এখান থেকে তোমরা প্রথমে ডাউনলোড করে নিবা। তোমরা যারা স্কুলে পড়ো, মোটামুটি সাধারণ স্কুলগুলোতে, মানে বাংলা মিডিয়ামে পড়ো, তাদের জন্য এগুলা। আর যারা ইংলিশ মিডিয়াম পড়ো তাদের জন্য এরকম এখান থেকে ডাউনলোড করতে হবে। সো এইটাকে ক্লিক করলে মোটামুটি ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি এটা তোমাদের খুব কাজে আসবে ভিডিওটা। সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।